নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ নতুন আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে। পুরনো আলুর বাজার দর কী চলছে তুলে ধরব। অপরদিকে ইউপি, পাঞ্জাব যা পরিস্থিতি রয়েছে, আজ উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি, ফারুকাবাদ এবং কৌনজের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা। যেভাবে আলু এখনও পর্যন্ত সর্বত্র না উঠলেও আলুর দাম নিম্নমুখী, তা নিয়ে চরম সংকটজনক অবস্থায় আলু চাষি ভাইরা। পাশাপাশি এখনও পর্যন্ত কোল্ড স্টোরের কিছু ইউনিটে পুরনো আলু মজুত রয়েছে, সেদিকেও চিন্তায় রয়েছেন। কারণ দীর্ঘদিন ধরে আলু চাষি ভাইরা কিন্তু আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 2025 সালে যেভাবে আলুতে ক্ষতির সম্মুখীন হয়েছেন, 2026 সালে তার পুনরাবৃত্তি হবে কি না তা নিয়ে চরম সংকটজনক অবস্থায় আলু চাষি ভাইরা। ইতিমধ্যে আলুর দাম বিভিন্ন স্থান জুড়ে নিম্নমুখী অবস্থায়। প্রথমে যে আলুর দাম ছিল তার থেকে প্রায় 3 গুণ কম দাম রয়েছে এখন আলুর। তাই আলু চাষি ভাইরা চরম সংকটের মুখে, এবং চাষি ভাইদের পাশে যদি রাজ্য সরকার না দাঁড়ায় এবং বিভিন্ন রাজ্যে যদি এখনই আলু যে পাঠানোর যে পরিমাণ তা বৃদ্ধি না করেন, অর্থাৎ ভিন রাজ্যে তথা বিদেশে আলু রপ্তানি না করা হয়, তাহলে আলু চাষি ভাইরা এবছরও ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এবছর সর্বত্র আলুর চাষ যেমন বেশি হয়েছে, পোকরাজ আলুর চাষ কম হওয়া সত্ত্বেও পোকরাজ আলুর দাম অনেকটাই তলানিতে। এবং এখনও বিভিন্ন এলাকাতে জ্যোতি আলুর চাষ যথেষ্ট বেশি হয়েছে বিগত বছরের তুলনায়। তাই জ্যোতি আলুর ফলন কিছু স্থানে কম রয়েছে বলে আলু চাষি ভাইরা বলছেন। তবে আবহাওয়া পরিস্থিতি উন্নত হতেই আবহাওয়া পরিস্থিতি গরম রয়েছে, যে কারণে আলু গাছের ধসা রোগের প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে। গত কয়েকদিনের মধ্যেই আলু গাছের কিন্তু ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, এবং জ্যোতি আলুর ফলন কিছুটা কম হবে বলে আলু চাষি ভাইরা বলছেন। যদিও আলুর চাষ বেশি হয়েছে, ফলন একটু কম হলেও কোনো যায় আসবে না, আলুর যে রেকর্ড পরিমাণে ফলন হবে এটা কিন্তু চাষি ভাইরা অনুমান করছেন। তবে চাষি ভাইদের বলবো, শেষ পর্যন্ত যদি জ্যোতি আলুর ফলনটা কম হয় এবং বিভিন্ন জায়গাতে জ্যোতি আলুর ফলন যদি কম আসে, তাহলে আলুর দাম কিছুটা হবে। ইউপি এই সমস্ত জায়গাতে আলুর ফলন এবছর যথেষ্ট ভালো রয়েছে গত বছরের তুলনায়। যদিও পাঞ্জাবে বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টির প্রভাবে আলুর ক্ষতি খুব একটা হয়নি বলেই জানা যাচ্ছে। তাই সর্বত্র আলুর যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে আলুর দাম আজ কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার মশাগ্রামে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা থেকে 270 টাকা। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। মশাগ্রামে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর, যেখানে সুপার 6 আলু উঠছে, সুপার 6 আলুর দাম চলছে 340 টাকা থেকে 350 টাকা। মাঠে চাষি ভাইরা এই দাম পাচ্ছেন। উদয়নারায়ণপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 290 টাকা থেকে 300 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে যে সুপার 6 আলু উঠছে তার দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য 310 টাকা থেকে 320 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। চন্দ্রকোনাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি 250 টাকা থেকে 260 টাকা। বাঁকুড়ার পাত্রসায়েরে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা প্রতি 50 কেজি রেডি। জয়পুর, যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে দাম পাচ্ছেন।
হুগলির আরামবাগ, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য সুপার 6 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি। দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি হিসাবে বিক্রি হচ্ছে। বাঁকুড়ার ইন্দাস, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা প্রতি 50 কেজি। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। মেজিয়াতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা প্রতি 50 কেজি। বরজোড়া, যেখানে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 240 টাকা থেকে 250 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা প্রতি 50 কেজি। বীরভূম জেলার সাঁইথিয়া, যেখানে আলুর বাজার দর চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 260 টাকা প্রতি 50 কেজি। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো এবং মুর্শিদাবাদের জেলার বিভিন্ন স্থানে যে পোকরাজ আলু উঠছে তার বাজার মূল্য লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ডালা কোয়ালিটি 300 টাকা থেকে 310 টাকা। চাষি ভাইরা এই দাম কিন্তু পাচ্ছেন। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর বাজার দর আজ কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। জলপাইগুড়ি, যেখানে আলুর বাজার দর চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 260 টাকা প্রতি 50 কেজি। কোচবিহার, আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ হিসাবে 250 টাকা থেকে 260 টাকা। মালদায় আলুর বাজার দর উত্তরবঙ্গের মধ্যে কিছুটা ভালো রয়েছে। ডালা কোয়ালিটির আলুর দাম চলছে মালদাতে 300 টাকা থেকে 310 টাকা প্রতি 50 কেজি রেডি হিসাবে বিক্রি হচ্ছে। এছাড়াও আলুর দাম দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরে ইউনিটে পুরনো আলু রয়েছে তার কি দাম চলছে তুলে ধরছি। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 350 টাকা থেকে 360 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 350 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট, জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। সিঙ্গুর, যেখানে আলুর দাম চলছে জ্যোতি রেডি প্রতি 50 কেজি 450 টাকা থেকে 470 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, কেশপুর এই সমস্ত ইউনিটগুলিতে যে জ্যোতি আলু রয়েছে তার বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 170 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুর এবং তারকেশ্বর ইউনিট এই সমস্ত ইউনিটে যে জ্যোতি আলু ঢালাই বাসায় চলছে, বিভিন্ন জায়গা থেকে ঘিলা আলু আসছে, তার রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা পর্যন্ত। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দামের পরিস্থিতি যথেষ্ট খারাপ রয়েছে। আলু চাষি ভাইরা মনে করছেন যদি এইভাবে আলুর দাম কমতে থাকে তাহলে সম্পূর্ণরূপে যেমন ক্ষতি হবে, আগামী দিনে আলু শিল্প শেষ হয়ে যাবে। এছাড়াও রাজ্য সরকারের কাছে অনুদানের আশা করছেন, যাতে আলুর অনুদান দেওয়া হয় এবং আলুতে যাতে আগামী দিনে সহায়ক মূল্য নির্ধারণ করা হয় তার ওপর দৃষ্টিপাত করতে হবে রাজ্য সরকারকে। আজ এইটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।